রাধাকৃষ্ণের মূর্তি এবং এখানে রয়েছে তার সখিয়া রয়েছে, অপূর্ব সুন্দর। কামাখ্যা দেবী অখণ্ড, আমার ওখানে অখণ্ড ধুনি আছে। এটা বলছে সাধু ধুনি বাণী আর পানি সন্তকে বাণী। তাই আমাদের ধুনি নিয়ে কর্ম, যা কিছু এই ধুনি বানানো হচ্ছে সবার মঙ্গলার্থে। সারা দেশবাসী আনন্দ থাকুক, দুঃখ সুখ থেকে মুক্ত থাকুক। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি আজকে এসে গেলাম ত্রিবেণী। আর ত্রিবেণী আপনারা জানেনই কুম্ভ মেলা প্রত্যেক বছরই নেয়, এবছরও কিন্তু হবে। আর এবছরে কিন্তু 5 বছরে কিন্তু পদার্পণ করছে এই কুম্ভ মেলা। তো ত্রিবেণী কুম্ভ মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং ত্রিবেণী কুম্ভ মেলা এবং প্লাস তার সঙ্গে রয়েছে ওপারে মাঝের চয় কীরকম সেজে উঠেছে সেটাই আপনাদেরকে প্রস্তুতি পর্ব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন তাহলে, আমি এই মুহূর্তে ত্রিবেণীতে এসে গেছি অলমোস্ট। আর প্রথমে আমি যাব ত্রিবেণী মাঠের উদ্দেশ্যে, যেটা শিবপুর মাঠ বলে পরিচিত। তো সেখানে গিয়ে আপনাকে দেখিয়ে দিই শিবপুর মাঠে কীরকম পরিস্থিতি আছে। চলুন, এই মুহূর্তে চলে এলাম ত্রিবেণী শিবপুর মাঠ। আর ত্রিবেণী শিবপুর মাঠে প্রত্যেক বছরই মানে বিগত 5 বছর আর এবছরে 5 বছরে পদার্পণ করছে এই কুম্ভ মেলায়। আর বিগত 4 বছর ধরেই কিন্তু এখানে চলছে এই কুম্ভ মেলায়। আর এই শিবপুর মাঠে কিন্তু যজ্ঞের আয়োজন হয় প্রথমত। দ্বিতীয়ত আপনাদের এখানে নাচ গান থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু প্রোগ্রাম এখানে কিন্তু হয়। তো চলুন আপনারা দেখিয়ে দিই। মঞ্চ এরকম সেইভাবে এখনও অবধি অনেকটা শেষ হয়নি, প্রচুর কাজ বাকি রয়েছে। আর শুধুমাত্র প্যান্ডেলের কাজ এবং বেশ কিছু জায়গায় থাকার স্থান রয়েছে ভক্তদের জন্য। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে মেন মঞ্চ। আর এইখানে যজ্ঞে যে যজ্ঞ যেটা হবে সেইটা এখানে তার ব্যবস্থা এখানে করছে। যদি আমি সামনে যদি চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইট দিয়ে পুরো কিন্তু সাজানো রয়েছে। যজ্ঞের আয়োজন এখানে কিন্তু হবে এবং তার পাশাপাশি এখানে নানান অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে কিন্তু এখানে ভক্তরা কিন্তু সমাগম হবে দূর দূরান্ত থেকে। কুম্ভ মেলায় চলে গেছে একেবারে কিন্তু প্রয়াগরাজ অবধি। তার কারণ দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিন্তু আসে এই কুম্ভ মেলা দেখতে, এই ত্রিবেণী কুম্ভ মেলায়। তো চলুন তাহলে আপনাকে আরও বেশ কিছু তথ্য আপনাকে দিই। তো ওদিকটাতে দেখালাম, এবার আমি এদিকটা চলে এসেছি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার এবং সাধু সন্ন্যাসী অলমোস্ট কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে। আর এখানে এই ব্যানারে লেখা আছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026 আগামী 11 তারিখ থেকে 14ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এই অনুষ্ঠান যে সমাগম সেটা কিন্তু হবে। এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এই পরবর্তী ভিডিও যখন আসবো 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। আর এই ঘাটটার নাম হচ্ছে সপ্তর্ষি ঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক গঙ্গার ঠিক পাড়ে। এইটা হচ্ছে ত্রিবেণী ঘাট বলে পরিচিত, কিংবা আপনারা বলতে পারেন ত্রিবেণী বেড়িঘাট। আর ওইদিকে হচ্ছে মাঝের চয় ঘাট। আর তার সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গা মা এখানে কিন্তু পুজো করা, এবং এখানে সমস্ত ভক্তরা কিন্তু এখানে কিন্তু পুজো দিতে আসে। এবং পুজোর ডেটটা আপনাকে বলে রেখি সংক্ষিপ্তভাবে। চলে এলাম মাঝের চরে। আর মাঝের চর হচ্ছে কল্যাণীতে। ঈশ্বরগুপ্ত সেতু হয়ে আপনারা কিন্তু এই ঈশ্বরগুপ্ত সেতুর ঠিক পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সোজা চলে আসবেন প্রায় 8
6-7 কিলোমিটার রাস্তা, তারপর কিন্তু আপনারা কিন্তু এই মাঝের চরে আপনারা চলে আসতে পারেন। যদি আপনারা নৌকো করে আসতে পারেন তাহলে তো নৌকো করে আপনার ত্রিবেণী ঘাট থেকে বা সপ্তশ্রী ঘাট থেকে আপনারা নৌকো ধরতে হবে। এখন ফেরি চলাচল বন্ধ পুরোপুরি। তো এই মুহূর্তে আমি গাড়িতে এলাম। আপনারা যদি আসতে চান তাহলে কল্যাণী থেকে আপনারা খুব সহজ পথে টোটো বা অটোয় আপনাকে চলে আসতে পারেন। এই দিক থেকে মাঝের চর এই রাস্তা ধরে আমি চলে এলাম মাঝের চরে। আর মাঝের চরে এই মুহূর্তে যে সাধু সন্ন্যাসীরা অলমোস্ট কিন্তু এসে গেছে এখানেও। আর এবছর কিন্তু বঙ্গীয় কুম্ভ মেলা 5 বছরে পদার্পণ করেছে। আর এখানে অলমোস্ট কিন্তু দূর দূরান্ত থেকে সব সাধু সন্ন্যাসীরা অলমোস্ট কিন্তু আসার কিন্তু সমাগম অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আরও আসবে আগামী 11 তারিখ থেকে স্টার্ট। আর অলমোস্ট 14-15 তারিখ অবধি কিন্তু এখানে কিন্তু চলবে। এখানে রয়েছে সাধু সন্ন্যাসীদের থাকার জন্য জায়গা এবং তাদের হোম যজ্ঞ, যাকে বলে যজ্ঞ, সেটাও কিন্তু অলমোস্ট কিন্তু এখানে তা যজ্ঞ করার যে জায়গা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট। কামাখ্যা, ভালো আছেন আপনি? আছি বাবা, একদম আনন্দ রেখে। আচ্ছা, কোথা থেকে এসেছেন, কতদিন থাকবেন বলুন? এসছি বাবা 5 তারিখ, 5 তারিখ থাকবো 16 তারিখ অবধি। আচ্ছা, কি উপলক্ষে এসেছেন? বঙ্গ কুম্ভ উপলক্ষে এসছি বাবা। আচ্ছা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? 10 তারিখ থেকে 14 তারিখ। আচ্ছা, আর এখানে কি বানাচ্ছেন, বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন? মা কামাখ্যা দেবী অখণ্ড, আমার ওখানে অখণ্ড ধুনি আছে। এইটা বলছে সাধু ধুনি বাণী আর পানি, সন্তকে বাণী। তাই আমাদের ধুনি নিয়ে কর্ম, যা কিছু এই ধুনি বানানো হচ্ছে সবার মঙ্গলার্থে। সারা দেশবাসী আনন্দ থাকুক, দুঃখ সুখ থেকে মুক্ত থাকুক। ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? ওই ভক্তদের উদ্দেশ্যেই তো সব করা হচ্ছে। রোগ বোগ দুনিয়া এখান থেকে যেন ভালো থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ বাবা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। কিন্তু সাধু সন্ন্যাসীদের যে আসা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং ওই দিকটা আমরা দেখাবো। এবং ওইদিকে আপনারা কিন্তু স্টেজ এবং ওখানে নিত্যানন্দ অনুষ্ঠান, প্রত্যেক দিনই অনুষ্ঠান, যে 10 তারিখ থেকে 14 তারিখ অবধি চলবে এই অনুষ্ঠান। আর এখানে রয়েছে বেশ কিছু হোমযোগ্য জিনিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু সাধু সন্ন্যাসীরা অলমোস্ট এসে গেছে। বেশ কিছু জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, সেখানে কিন্তু সমাগম হয়ে যাবে আগামী 10 তারিখের মধ্যে। ওইদিকটা দেখালাম। এবার আমি রয়েছি মঞ্চের ঠিক ভেতরে। আর মঞ্চের ঠিক ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু এখানে লাইটের সরঞ্জাম, ইলেকট্রিকের কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বেশ ঝাড়বাতি লাগানো হয়েছে। আর এবছর কিন্তু একটু অন্য টাইপের হচ্ছে এই মঞ্চ, তার কারণ এরকম ঝাড়বাতি থাকে কিন্তু একটু অন্যরকম আমার যতদূর মনে হচ্ছে। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি পর্ব কিন্তু খুব জোর কদমে কিন্তু চলছে। আগামী 10 তারিখ থেকে কিন্তু অনুষ্ঠান স্টার্ট, অ্যাটমোস্ট কিন্তু চলবে 14 তারিখ অবধি। মন্দির কমিটির একজন মহারাজের সাথে আমরা কথা বলে নেব। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্রী অভিলাষানন্দগিরি মহারাজ। এমনকি এই মন্দিরের পুরোহিত আমি। আচ্ছা, এই জায়গা, এই মন্দিরটা পুরো পরিচালনা আমার দ্বারা হয়। এমনকি আমাদের যে 2026-এ যে কুম্ভটা হচ্ছে, আমাদের 10 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি, এমনকি আমাদের এক একদিন প্রথম 10 তারিখে আমাদের ধ্বজা উত্তোলন হবে। আর এমনি এক একদিন এক একটা ধর্মীয় অনুষ্ঠান থাকবে। আমাদের মেন হচ্ছে 13 তারিখ সাইজ সেরান হবে, আমাদের নাগা বাবাদের জুলুস বেরোবে। এমনকি পুষ্পবর্ষা হওয়ার সম্ভাবনা আছে, সঠিক এটা কোনো খবর পাওয়া যায়নি। গতকালের মধ্যেই এটা ফাইনাল হয়ে যাবে। আর এখানে এই মন্দিরটা যেটা দেখছেন, এই বাবা ভোলেনাথ, প্রত্যেক বছর শিবরাত্রিতে এটা 1 ইঞ্চি করে বাড়ে। আচ্ছা, 1 ইঞ্চি করে এটা প্রত্যেক শিবরাত্রিতে বাড়ানো। আচ্ছা, মানে বড় হয়। হ্যাঁ, বড়। এই যে শিবলিঙ্গটা দেখছেন, এটা 1 ইঞ্চি করে বাড়ে প্রত্যেক বছর শিবরাত্রিতে। এটা 1 ইঞ্চি করে এটা 12 হয়।
আগে এটুকু ছিল, তবে এটা বাড়তে বাড়তে এখন এই পর্যন্ত এসছে। আগে জানি না কত কি যাবে। আচ্ছা। এটা হচ্ছে ভোলেনাথ, এর নাম হচ্ছে ভোলে বাবা, এটা সবাই ভোলে বাবার নাম হচ্ছে। আর মন্দিরের নাম হচ্ছে সত্যম জীবন সুন্দরম হরহরি আশ্রম, বাহ, সেই মন্দিরের নাম। আর আমাদের মেলার কিছুদিন আর 2 দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ জায়গাটা পুরো একদম সুন্দর করে সাজিয়ে পুরো আমরা উঠানোর চেষ্টা করছি। এমনকি আমাদের 108টা ধূমঘর হবে, এমনকি আমাদের বিশ্বশান্তি যজ্ঞ হবে, গঙ্গা আরতি হবে, এমনকি এখানে রুদ্রা অভিষেক হওয়ারও সম্ভাবনা আছে। যতটুকু জানি আমরা এই কুম্ভ হচ্ছে মাঘী সংক্রান্তি ধরে এই কুম্ভটা আমরা সাইজ সেলানটা করি। তো আমাদের একটাই ভক্তদের কাছে একটাই বিনতি যে আপনারা এই কুম্ভ আসেন, এমনকি এই কুম্ভ সাইজ সেলান করুন, নাগা সাধুদের দুর্লভ দর্শন করুন আর পূর্ণতা অর্জন করুন। আচ্ছা, আর মহাদেব বাংলায় যে কুম্ভ মেলা হয়ে থাকে, তো কুম্ভের মাহাত্ম্য সংক্ষেপে জেনে নেব আপনার কাছে। এই কুম্ভটা হচ্ছে যেটা আপনি সমুদ্র মন্ত্রে যে এই মন্থনটা হয়েছিল, যেটা কালা আলা বিষ, তারপরে যে অমৃত যেটা বেড়েছিল, সেই অমৃত দ্বারাই শিবজি যে অমৃতটা যেটা বিষটা যে পান করেছিল, এমনকি অমৃত যেই আকস্মারা যে অমৃত যে কলসিটা যে নিয়ে গেছিলো, যে কলসটা আমাদের ওই কলসিটা কুম্ভর একটা কুম্ভ হচ্ছে আমাদের আধ্যাত্মিক, এমনকি আমাদের নাগা সন্ন্যাসীদের একটা পরম্পরা। সেটা আমার নাগা যদি না থাকে, নাগা সন্ন্যাসীরা যদি না থাকে, তাহলে কুম্ভ এটা হয় না। আর অ্যাকচুয়ালি কুম্ভ যে কোনো লোক করতে পারে না, একদম নাগা সন্ন্যাসীরা সমিতি দিয়ে থাকলে তাহলে কুম্ভ করা যায়। আর কুম্ভ স্নানটা যেটা অমৃত সমুদ্র মন্থন থেকে কুম্ভটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই স্নানের ফলে কি লাভ হয়? পূর্ণ লাভ হবে, আচ্ছা। রোগ বিয়োগ, এমনকি দুঃখ কষ্ট, এমনকি বুদ্ধি সিদ্ধি সব কিছু লাভ হবে। এমনকি ভগবানের দিব্য দর্শনও করা যাবে। আচ্ছা, কুম্ভের সাথে এই সন্ন্যাসীদের সম্পর্কটা কিভাবে জড়িয়ে আছে? কুম্ভের সাথে সন্ন্যাসী সম্প্রদায়টা দেখ মেনে চল। সন্ন্যাসী হচ্ছে নিরাকার, আমরা অ্যাকচুয়ালি নিরাকারে পুজো করি। আমরা আরাধনা হচ্ছে স্বয়ং শিব, আমরা ওনারই আরাধনা করি। আর শিব যেহেতু কুম্ভ বিষ পান করেছিল, আলাদা বিষটা যে বিষটা উনি পান করেছিল, সেই বিষের মাধ্যমে এখন কুম্ভর সাথে নাগা সম্পদের একটা যুগ ধরে একটা বিশেষ একটা আছে, সম্পর্ক রয়েছে। তাই কুম্ভ অ্যাকচুয়ালি নাগা সম্প্রদায়ের দ্বারাই স্থাপিত করা, আর এখন ওনারাই করতে পারবে। আদার্স কোনো 13টা আখড়ার মধ্যে একদম নাগা সম্প্রদায়, জুনা আখড়ার যেই নাগা সম্প্রদায়ের যে সাধুরা আছে, একমাত্র ওনারাই কুম্ভ করার প্রস্তুতি, একমাত্র অধিকার ওনাদের দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 16 তারিখ পর্যন্ত চলছে। হ্যাঁ, এমনকি আরেকটা কথা, এই 10 থেকে 13 তারিখ হয়েছে কুম্ভ, আর 15 তারিখ যেহেতু শিবরাত্রি পড়ে গেছে, তাই শিবরাত্রি উপলক্ষে এই মেলাটা আরো 2 দিন থাকবে। তাই আমরা 10 থেকে 16 তারিখ পর্যন্ত এই মেলাটা করা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মহারাজ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হর হর মহাদেব। আর মহাদেব। মন্দিরে এই প্রান্তে আমরা এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি, এবং এখানে রয়েছে তার সখিয়া রয়েছে, অপূর্ব সুন্দর লাগে। অনুষ্ঠান মঞ্চ এবং ভেতরে মন্দির আপনারা দুটোই দেখালাম। আর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি, আর এদিকে রয়েছে শ্রী চৈতন্যদেবের মূর্তি। আর শ্রী চৈতন্যদেবের মূর্তি ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণ কিন্তু সমাগম অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ওই দিকটা করে আমি ঠিক ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই ঘাটের উদ্দেশ্যে আপনাকে বলে রাখি, এই ঘাটে এই জায়গাটায় কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে এই জায়গাতে কিন্তু একটুখানি ইমপ্রুভ করেছে। আর দূরে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য। এই মাঝের চর থেকে আমরা দেখতে পাচ্ছি এই সানসেট। আর তো দেখে নিন আপনারা, তারপর আমরা ভিডিওটা শেষ করব। আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে।
ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভবা পাগলা রয়ে বাঁধনে ভবা পাগলা রয়ে বাঁধনে। কেমন লাগলো ভিডিওটা? কল্যাণী মাঝের চর এবং ত্রিবেণী ঘাট আপনাদেরকে দুটোই আপনারা দেখলাম এই ভিডিওর মাধ্যমে। আর ত্রিবেণী কুম্ভ মেলা এবং মাঝের চর কুম্ভ মেলা দুটোই কিন্তু একই সঙ্গে, শুধুমাত্র শিবরাত্রির দিনের জন্য 15-16 এই দুটো দিন কিন্তু বাড়ানো হয়েছে এখানে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। আবার এই কুম্ভ মেলাকে নিয়ে আবার অন্য ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আপাতত বাই।